হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে মজাদার একটি ভর্তা, যেটা আমার মাথা থেকে বের হওয়া টেকনিক। এই ভর্তাটা খেতে এত বেশি মজা, এটা কিভাবে বানিয়েছেন সবাইকে জিজ্ঞাসা করলে একেকবারে একেকজন একেক রকম উত্তর বলবে। তো কেউ বলবে যে এটা চিংড়ি মাছ দিয়ে বানানো হয়েছে, কেউ এটা ওটা। যাই হোক, আমি বাসায় সবাইকে জিজ্ঞাসা করেছি যে এটা কীভাবে বানিয়েছি বলেন। তো বলেছে এটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয়েছে। আসলে এতটা মজা হয়েছিল যে এটার মধ্যে কী দিয়েছেন মনে হবে যে এটা সিক্রেট কিছু একটা দিয়ে বানানো। যাই হোক, এখানে আমি পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আলুটা আর মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জাস্ট এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। আর দেখেন আমি ভেজে নিচ্ছি এগুলোকে, জাস্ট এপাশ ওপাশ করে এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি ভর্তা বানিয়ে নেব। এখানে আমি একটু শুকনো মরিচ দিয়েছি, 3টা শুকনো মরিচ, আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোতে বেশি ঝাল নেই, এই জন্য আমি এখানে শুকনো মরিচও দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিয়েছি। রসুন দিলে ভর্তাটা অন্যরকম টেস্ট হয়। তো হচ্ছে এগুলোকে ভালো করে আমি এখন করে নিচ্ছি, মেখে নিচ্ছি। আর বিলিভ মি গাইস, এই ভর্তাটা এতটা মজা হয়, মানে ইজিলি আপনি হচ্ছে 1 প্লেট ভাত এই ভর্তা দিয়েই খেতে পারবেন। তো এটা গরম ছিল, যাই হোক আমি ভর্তা করাটা দিয়ে হচ্ছে থেতো করে নিয়েছি। তারপর এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে অন্য কোনো তেল আর ইউজ করতে হবে না, আমি জাস্ট সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি সব কিছু। তো এখানে আর বাড়তি তেল ইউজ করব না। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, কিন্তু আমি সরিষার তেলটা দিইনি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে আরেকটু মেখে নিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে হচ্ছে অন্যরকম একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তো ফাইনালি আমার ভর্তাটা বানানো শেষ। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।